নমস্কার, আমার নাম ডক্টর কুল ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা মাইন্ডসেট সম্পর্কে কথা বলবো। যে পার্কিনসন রোগীর মাইন্ডসেট তাকে কিভাবে সুস্থ হতে সাহায্য করে। কারণ যখনই কোনো পার্কিনসন রোগী আসে, আমরা তার সাথে কথা বলি, তখন আমরা বুঝতে পারি রোগী মোটিভেটেড না ডিমোটিভেটেড। এবং যখন আমরা মোটিভেটেড এবং ডিমোটিভেশনের মধ্যে পুনরুদ্ধারের সময় দেখি, তখন আমরা লক্ষণগুলি দেখে বুঝতে পারি কোন রোগী দ্রুত সুস্থ হবে, কোন রোগী সুস্থ হবে না। তাই যত ডিমোটিভেটেড রোগী আসে, তাদের মোটিভেট করতে হয় সুস্থ হওয়ার জন্য। এখন কেন তাদের মোটিভেট করতে হয়, সেটাও আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে বোঝার চেষ্টা করুন কেন পার্কিনসন হয়। পার্কিনসন দেখা যাচ্ছে যে পা চলছে না, হাত চলছে না, কথা বলতে অসুবিধা হচ্ছে, গিলতে অসুবিধা হচ্ছে। কিন্তু পার্কিনসন হলো আপনার মস্তিষ্কের রোগ। মস্তিষ্কের ভিতরে যে নিউরন সেলস আছে, সেগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব আপনি আপনার হাত পায়ে দেখতে পাচ্ছেন। কারণ আমাদের মস্তিষ্কই সেই সংকেত পাঠায়, যার কারণে আমাদের হাত পা নড়তে পারে। সেটাই আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করছে। যদি মস্তিষ্কে ডোপামিন কম রিলিজ হয়, কারণ আমাদের নিউরন সেলস ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে আমাদের মস্তিষ্কের যে সমন্বয় মাংসপেশির সাথে, তা খারাপ হয়ে যায়। এখন এই মস্তিষ্কের সেলস কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেন ডোপামিন কম রিলিজ হচ্ছে, তার পিছনে যে কারণ আছে তা নেপথ্যে আছে 2-4 বেশি নয়। যদি আপনার ঘুম বারবার ভেঙে যায়, রাতে কোনো কারণেই হোক, মূত্রের জন্য আপনাকে থামতে হয়, তাহলে আপনার পার্কিনসন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যদি আপনার ঘুমই না আসে, তাহলে আপনার পার্কিনসন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং এই কারণেই সর্বাধিক রোগীদের মধ্যে আমরা পার্কিনসন দেখতে পাই, যে তাদের ঘুম বিঘ্নিত ছিল। দ্বিতীয় বড় কারণ হলো স্ট্রেস। কঠিন সময় চিন্তা করতে থাকা, বিষণ্ণতায় ডুবে থাকা, যে আমার সাথে এটা কি ঘটলো, এমন লোকদের মধ্যেও আমরা এটা দেখি। এবং চতুর্থ কারণ যা আমরা কম দেখতে পাই, তা হলো আপনার পারিবারিক ইতিহাস। যদি আপনার পিতারও ছিল, আপনার দাদারও ছিল, আপনার কাকাও থাকতে পারে, তাহলে এমন পরিবারে জন্মালে পার্কিনসন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি আমরা এই বংশগত কারণটি আলাদা করি, কারণ এটি 0% বাকি 0.9% যা অর্জিত হয়, হয় স্ট্রেসের কারণে, ঘুমের কারণে, বা আপনার ভুল জীবনযাত্রার কারণে। তাই যদি আপনি মোটিভেটেড হন যে আপনাকে সুস্থ হতে হবে, তাহলে আপনি আপনার জীবনযাত্রা পরিবর্তন করতে শুরু করেন। এবং যখন আপনি নিজেকে পরিবর্তন করতে শুরু করেন, তখন আপনার অসুস্থতাও নিজেকে পরিবর্তন করতে শুরু করে, এটি কমতে শুরু করে। আপনার শরীরে যে লক্ষণগুলি দেখা যায়, সেগুলি চলে যেতে শুরু করে। ডাক্তারের কাজ হলো শুধু পথ দেখানো, চলা তো আপনাদের কাজ। তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি প্রথমে কি করবেন? আপনার ভেতরে, আপনার চিন্তাধারায় পরিবর্তন, আপনার মানসিকতার মধ্যে পরিবর্তন। প্রথমে আপনার এই চিন্তা হওয়া উচিত যে আমি ভালো আছি এবং আমি আরো ভালো হব। আজ পর্যন্ত যে ব্যায়াম আমি করিনি, তার উপর আমি মনোযোগ দেব। আজ পর্যন্ত যে খাবারের দিকে আমি মনোযোগ দিইনি, আমি আমার খাবার পরিবর্তন করব। আমার শরীরে সাহস থাকুক বা না থাকুক, যতটুকু শক্তি আছে তা আমি ব্যায়ামের মাধ্যমে ব্যবহার করব। ডাক্তার সাহেব যা বলছেন, আমি তা করব। যখন আপনি আপনার মনকে সেট করেন যে আমাকে যে কোনো মূল্যে সুস্থ হতে হবে এবং তার জন্য আমি কিছু করতে প্রস্তুত, যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তখন আপনাকে সুস্থ হতে কেউ আটকাতে পারবে না। রোগীরা আসেন, তারা বলেন, ডাক্তার সাহেব আমার তো ব্যবসার কাজ আছে, আমি আমার ব্যবসা ছাড়তে পারি না, আমার কাছে সময় নেই ব্যায়ামের জন্য। এমন রোগীকে কেউ সুস্থ করতে পারবে না। তারা অসুস্থ এবং আরো অসুস্থ হতে থাকবেন। কিছু লোকের হয় যে 50 বছর বয়সে তাদের পার্কিনসন হচ্ছে, তারা চাকরি করছেন, সরকারি চাকরি ছাড়তে চান না, কারণ টেনশন কমে যাবে। ঠিক আছে, ছাড়বেন না, কিন্তু আপনার শরীরের জন্য সময় বের করুন। তাহলে আপনাকে উভয় জিনিসের মধ্যে ভারসাম্য রাখতে হবে, আপনার কাজের মধ্যে, আপনার শরীরের মধ্যে। যেদিন আপনি নিজের মধ্যে প্রেরণা আনবেন, নিজের চিন্তার ধরন পরিবর্তন করবেন, তখনই আপনি তার মধ্যে ভারসাম্য আনতে পারবেন। না হলে আপনি সবসময় সবার কাছে সাফাই দিতে থাকবেন, আরে ডাক্তার সাহেব আমার কাছে সময় নেই, আরে ডাক্তার সাহেব জিজ্ঞাসা করবেন না, বলবেন না যে ব্যায়াম করতে হবে, আপনি ওষুধে আমাকে ঠিক করে দিন।
না, কাজ আপনার মানসিকতা পরিবর্তন করেছে। যে আমাকে আমার শরীরের উপর কাজ করতে হবে। আমাকে আমার দেহের উপর কাজ করতে হবে। আমি অসুস্থ এবং আর পড়তে পারছি না। যা হয়ে গেছে তা হয়ে গেছে। আমি পরিবর্তন হব। এবং যেখানে আপনি এই মানসিকতা তৈরি করেছেন, সেখানে ডাক্তারের প্রয়োজন অনেক কমে যায়। আপনার শরীর নিজে থেকেই পরিবর্তন আনতে শুরু করবে। সেটা একদমই চোখে পড়বে না। সেটা আপনাকে পরবর্তী ২-৩ মাসে দেখা শুরু হবে এবং ২-৩ মাসের যে সময়কাল আছে সেটা খুব দীর্ঘ সময় নয়। তাহলে যত রোগী চিকিৎসার জন্য আসে সেই ২-৩ মাসের শুরুতে যে চিকিৎসা হয় তা খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আপনাকে আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে, আপনার রুটিন পরিবর্তন করতে হবে, খাওয়ার দিকে মনোযোগ দিতে হবে, টিভি থেকে দূরে থাকতে হবে, ফোন থেকে দূরে থাকতে হবে। নেতিবাচক খবর দেখা যাবে না। আপনাকে অনেক পরিবর্তন করতে হবে। কারণ যদি আপনার কোনো রোগ হয়ে থাকে এবং অন্য কারো না হয়, তাহলে আপনি কিছু এমন করেছেন যা অন্যরা করেনি। এবং এই কারণগুলো আমি এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে বলে থাকি এবং এটাই কারণ যে আপনাকে নিজেকে মূল্যায়ন করতে হবে এবং নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আপনি এমন কি ভুল করেছিলেন যার ফলে আপনার পার্কিনসন হয়েছে। যেদিন আপনি এর উত্তর পেয়ে যাবেন, আপনার অর্ধেক রোগ তো সেরে যাবে কারণ আপনি শুধু সেই জিনিসটি পরিবর্তন করতে হবে। যদি আপনার পার্কিনসন স্ট্রেস নেওয়ার কারণে হয়ে থাকে, তাহলে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্টই করতে হবে। এখন স্ট্রেস ম্যানেজমেন্ট আপনার উপর নির্ভর করে যে আপনার স্ট্রেস কি কারণে হয়েছিল। সেই জিনিসটি কি ঠিক করা যেতে পারে? সেই জিনিসটি কি ঠিক করা সম্ভব নয়? যদি সেই জিনিসটি ঠিক করা সম্ভব না হয়, তাহলে আপনাকে সেটাকে ত্যাগ করতে হবে, ভুলে যেতে হবে এবং নিজেকে অন্যভাবে চিন্তা করার পদ্ধতি পরিবর্তন করতে হবে। যে ঠিক আছে, যা আমি করতে পারতাম, আমি করেছি। এর চেয়ে বেশি আমি কিছু করতে পারিনি। এখন আমাকে আমার শরীরের দিকে মনোযোগ দিতে হবে। তাই চিন্তার পদ্ধতিগুলি পরিবর্তন করার মাধ্যমে আপনার জীবন এমনিতেও স্বাস্থ্যগত দিক থেকে ঠিক হয়ে যায়। এটি আমার ব্যক্তিগত বিশ্বাস। তাই আমি আশা করি এই ভিডিও থেকে পাকিস্তানের রোগীদের মানসিকতার গুরুত্ব সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। কিন্তু জানার আগে আমি বলছি যে টুইটার এর ভিডিওগুলি দেখে যান, কারণ সেগুলি আপনাকে খুব ভালোভাবে অনুপ্রাণিত করবে এবং আপনি